কিন্তু আপনারা নিজেরা তো প্রচার করছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে হচ্ছে বাধ্য করছেন এখানে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলবার জন্য। না মানলে তুমি ফ্যাসিস্ট, না মানলে তুমি দোসর, না মানলে তুমি রাষ্ট্রদ্রোহী, বা মোদির ভাষায় তুমি এন্টি ন্যাশনাল। আমরা সেই দীর্ঘদিন ধরে যখনই হচ্ছে পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করলো, তখন থেকেই আমরা আসলে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করছিলাম। আমরা দাবি করছিলাম যে একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার। এই সরকার তো হচ্ছে গিয়ে সেই নিরপেক্ষতা দিনে 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 হারিয়েছে। আবার এখন এসে তারা যে কাজটা করতে যাচ্ছে, ঠিক আছে, এটা খুবই পার্সোনালাইজড কাজ। তারা মনে করেন যে যদি তাদের হচ্ছে গিয়ে এই জুলাই সনদ হচ্ছে গিয়ে পাশ না হয়, তাহলে তারা ব্যক্তিগতভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত হবে, ব্যক্তিগতভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। জনগণের উপর তাদের খুব একটা ভরসা নাই। ফলে এটা জনগণের বিবেকের উপর ছাড়ে দেওয়া যে আপনি এই যে এইটা দুইটা দুই রকম, আপনি হ্যাঁ বলতে পারেন, না বলতে পারেন। এখন আমরা এই যে সনদ আছে, সনদে এই আছে, আপনারা এখন হচ্ছে কি চান, হ্যাঁ বা না বলেন, ঠিক আছে। গণভোটে অংশগ্রহণ করেন, গণভোট দিতে আসেন। তারা জনগণের মনোভাবটা যাচাই করবে, কিন্তু তারা জনগণের মনোভাব যাচাই করবার কাজ তাদের, জনগণের মনোভাব যাচাই করার কাজ তাদের, কিন্তু তারা নানাভাবে জনগণের মনোভাবকে প্রভাবিত করার চেষ্টা করছেন যে হ্যাঁ ভোট যদি না দেন তাইলে আপনি ফ্যাসিস্ট হয়ে যাবেন। আর খুবই সুন্দর, যেটা হচ্ছে সবাই চায়, এমন চারটি প্রসঙ্গ সেখানে তুলে নিয়ে আসছেন। শুধু এই চারটি বিষয় তো গণভোট হচ্ছে না। এখানে যে ভোট দেয় তাহলে কি শুধু চারটি বিষয় হবে না? এর সাথে তো আরো 36টি বিষয় আছে। সেই 36টি বিষয়ে জনগণের নানা রকম মতামত থাকতে পারে, এই 36টি বিষয়ের মধ্যে একটি বিষয় আছে যে বাংলাদেশের সংবিধান থেকে সমাজতন্ত্রকে কেটে দেওয়া। এর মধ্যে একটি বিষয় আছে বাংলাদেশের সংবিধান থেকে হচ্ছে গণতন্ত্রকে কেটে দেওয়া। এর মধ্যে একটি বিষয় আছে যে আমার আত্মপরিচয়, যেই কারণে আমরা 23 বছর পাকিস্তানি সে দুঃশাসকদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আমরা যেই কারণে হচ্ছে 23 বছর পাকিস্তানের হচ্ছে গিয়ে সেই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছি এবং মুক্তিযুদ্ধ করেছে আমার পূর্বসূরীরা, যেই পরিচয়ের কারণে যে আমি বাঙালি জাতীয়তাবাদের যে বিষয় ছিল, তারা এই সংবিধান থেকে জাতীয়তাবাদ, এই সনদের মাধ্যমে জাতীয়তাবাদকে তারা কেটে দিবে। তারা সাহস পায় নাই তারা এই কথাটা তাদের ওই 4টি প্রশ্নের মধ্যে নিয়ে আসতে, অথচ অন্য 4টি প্রশ্ন দিয়ে, নিরীহ 4টি প্রশ্ন দিয়ে তারা জনগণকে প্রভাবিত করার চেষ্টা করছে। ওয়েল এন্ড গুড করতেছেন, জনগণ বুঝে না কি হবে, কিন্তু আপনারা নিজেরা তো প্রচার করছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে হচ্ছে বাধ্য করছেন এখানে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলবার জন্য। তাহলে সরকারি কর্মচারীরা যদি না ভোট না বলে, তাহলে সে সরকার বিরোধিতা করে ফেললো, রাষ্ট্রের বিরোধিতা করে ফেললো। এইটা কি তাহলে গণভোট হইল নাকি? এটা তো তাহলে কোনো গণভোট না, এটা এক ধরনের হচ্ছে কি ডিক্রি জারি করা। আমার এটা মানবা কি মানবা না, যদি মানো আর তুমি খুব ভালো, না মানলে তুমি ফ্যাসিস্ট, না মানলে তুমি দোসর, না মানলে তুমি রাষ্ট্রদ্রোহী, বা মোদির ভাষায় তুমি এন্টি ন্যাশনাল। ওই এন্টি ন্যাশনাল বানায় দিবেন। এইভাবে করে হচ্ছে যে চাপায় দেওয়া যে প্রবণতা রয়েছে, এটা খুবই ঘৃণ্য প্রবণতা। এবং অ্যাডভোকেট শাহিন মালিক খুবই গুরুত্বের সাথে বিষয়টা বলেছেন যে এই যে ঘটনাটা ঘটাইলেন, এতে গণভোট ভবিষ্যতে চ্যালেঞ্জড হবে। এই সরকারের এই ভূমিকার কারণে গণভোট চ্যালেঞ্জ হবে। পৃথিবীর কোন দেশে গণভোটের ক্ষেত্রে এইভাবে করে সরকার প্রভাব বিস্তার করতে পারে না, এইভাবে করে তারা প্রচার প্রচারণা করতে পারে না। কারণ না ভোট দেওয়া হচ্ছে আমার গণতান্ত্রিক অধিকার। আমি ব্যক্তি হিসেবে না ভোট কেন দিব সেটা আমি প্রচার করাও আমার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমি যদি না ভোটের কথা বলতে যাই, তাহলে কি হবে? তাহলে তারা তাদের মতো করে আমার ট্যাগিং করবে। এই যে ট্যাগ মবের খেলা, এই ট্যাগ ম্যাগের খেলার মধ্য দিয়ে তারা যে গণতন্ত্র শিশু, এখন এই মুহূর্তে গণতন্ত্র একটা শিশুর একটা জায়গায়, ভ্রূণের একটা জায়গায় আসছে, সে বিকশিত হবে 12 তারিখের পর থেকে, সেটাকে তো আতর ঘরেই মেরে ফেলা হচ্ছে গণতন্ত্রকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। ধন্যবাদ।